আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? এই যে আমি টমেটো সস বানিয়েছি। এই টমেটো সসের রেসিপিটা আমি আপনাদের সাথে শেয়ার করব। আপনারা যদি আমার পুরো ভিডিওটি দেখেন তাহলে বুঝতে পারবেন আমি টমেটো সসটা কিভাবে বানিয়েছি। এই টমেটো সসটা বানিয়ে কিন্তু আপনারা সারা বছর রেখে খেতে পারবেন নর্মাল ফ্রিজে। এই যে দেখুন, এখানে আমি টমেটো নিয়েছি। এটা আমি টমেটোর সসটা কীভাবে বানাবো সেই রেসিপিটা আপনাদের সাথে শেয়ার করব। এখানে আমি 5 কেজি টমেটো নিয়েছি। টমেটোর এটা ফেলে দিয়ে আমি এই টমেটোগুলো সুন্দর করে ধুয়ে নেব, ধুয়ে কেটে নেব। এই যে দেখুন, টমেটোগুলো আমি এভাবে কেটে নিয়েছি। এখানে 5 কেজি টমেটো আছে। টমেটোতে কোনো পানি দেবেন না আপনারা। টমেটোটা সুন্দর করে পানি ধুয়ে পানিটা ঝরিয়ে করে নেবেন, কেটে নেবেন। আর এখানে আমি কয়েকটা শুকনো মরিচ দিয়েছি। শুকনো মরিচ দিয়ে টমেটোটা সিদ্ধ দেবে। এখানে আমি আর কিচ্ছু দেবো না। দিয়ে আমি এই যে চুলাটা জ্বালিয়ে সিদ্ধ করে নেব, একটু নেড়ে ছেড়ে এরকম একটা ফুলসুন দিয়ে। এবার যখন টমেটোটা আসবে, টমেটো থেকে অনেক পানি বের হবে। এখানে আপনারা গুঁড়া মরিচ দিতে পারেন, কিন্তু আমি এখানে শুকনো মরিচ দিয়ে দিয়েছি। টমেটোটা একটু এইভাবে নেড়ে নেড়ে দেবো। এই জন্য টমেটো থেকে আমার অনেক পানি বের হচ্ছে। এই জন্য এখানে এক্সট্রা কোনো পানি দেওয়ার দরকার নেই। টমেটোটা আমি সারা বছর রাখবো, এই জন্য আমি এখানে কোনো পানি ব্যবহার করবো। যে দেখুন আমার টমেটো থেকে কতটা পানি বের হচ্ছে। টমেটোটা আমার গলে আস্তে আস্তে কষাটার পরে গলে এসেছে। আর একটু সিদ্ধ হলে আমি টমেটোটা চুলোয় থেকে নামিয়ে নেব। টমেটোটা আর একটু সিদ্ধ হলে আমার পুরো টমেটোটা গলে যাবে। দেখছেন আমার টমেটোতে কোনো পানি দেওয়ার দরকার হয় না। আমার টমেটো থেকে কতটা পানি বের হয়েছে। এই যে দেখুন, আমার টমেটোটা এখন সিদ্ধ হয়ে গেছে। আমি এখন চুলায় থেকে এটা নামিয়ে নেব। আমি ঠান্ডা হলে টমেটোটা ব্লেন্ডার করব। আমি এখন এই যে চুলায় থেকে এটা টমেটোটা নামিয়ে নেব। এই যে দেখুন, টমেটোগুলো ঠান্ডা হওয়ার পর আমি কত সুন্দর করে টমেটোগুলো ব্লেন্ডার করে নিয়েছি। ব্লেন্ডারটা করতে আপনারা সবাই জানেন, এই জন্য দেখায়নি। পরে আমি এরকম একটা চালনি নিয়েছি। এই যে এরকম একটা চালনি নিয়েছি। চালনিতে এটার উপরে রেখে আমি টমেটোগুলো সুন্দর চেলে নেব। এই যে এখানে আমি টমেটোটা তুলে নিয়ে এই চালনিটা দিয়ে আমি আস্তে 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 এভাবে ডলা দিলে দিব, আমার টমেটোগুলো সব এখানে পড়ে যাবে। এই যে দেখুন, টমেটোটা আমার নিচে পড়েছে। আর এই উপরে দেখুন এই যে ছাবাগুলো, এই যে এই কারণে আমি চেলে নেব যেন এই ছাবাগুলো ফালাই দিতে পারি। দেখছেন, আমি এইভাবে সবগুলো টমেটো চেলে নেব। ওইভাবে আস্তে আস্তে করে আমি এখন সবগুলো টমেটো, এই যে দেখুন আমার টমেটোগুলো চেলে নিয়েছি। সবগুলো টমেটো সুন্দর করে ছেলে নেওয়ার পরেই হয়েছে। আর এই যে চালার পর আমার এই যে আঁশগুলো বের হয়েছে, এগুলো আমি বের করে এই কারণে টমেটোটা চেলে নিয়েছি। এটা এখন আমি চুলায় বসিয়ে দিয়ে এটার মধ্যে লবণ টবণ সব কিছু দিয়ে দেবো। টমেটোটা চেলে নেওয়ার পর আমি চুলায় বসিয়ে দিয়েছি। টমেটোটা বসিয়ে দেওয়ার পর এখানে আমি এরকম 2-3 চামচ লবণ দিয়ে দেবো। সাথে এখানে আমি আধা কেজির মতো চিনি নিয়েছি, চিনিটা দিয়ে দেবো। আর মরিচটা তো আমি কালকে এর সাথে ব্লেন্ডার করে দিয়েছি, আপনারা দেখেছেন। আমার টমেটোর সাথে কোনো মরিচ দিলাম না। এখানে আমি একটু বিট লবণ দিয়ে দেবো। টমেটোতে একটু বিট লবণ দেবেন, তাহলে আর ভিনেগারটা আমি টমেটোটা পরে দেবো। এটা একটু বলক আসলে দিয়ে এটা আমি এভাবে একটা নাকড়ি দিয়ে এভাবে নেড়ে দেবো। না, এভাবে টমেটোটা কিন্তু এখন আমার অনবরত নাড়তে হবে। নাড়তে নাড়তে আমার টমেটোটা হবে, সসটা তৈরি করতে হবে। এখানে আমি 5 কেজি টমেটোর জন্য এমন 1 বোতল, এখানে 600 গ্রাম ভিনেগার আছে। এই ভিনেগারটা আমি টমেটো সসে দিয়ে দেবো। তার আগে আমি খানিক ভিনেগার এরকম একটা মগে ঢেলে নেব। এটা দিয়ে আমি খানিক কর্নফ্লাওয়ার গুলে দেবো। দিয়ে ভিনেগারটা পুরোটাই আমি সসের মধ্যে দিয়ে দিলাম।
দিয়ে এখানে আমি এরকম চামচ দিয়ে 5 চামচ ভিনেগার, কর্নফ্লাওয়ার, এই যে দেখুন আমি বাজার থেকে কিনে এনে কর্নফ্লাওয়ারটা আমি ঢেলে দিয়েছিলাম। এইখান থেকে এরকম করে 5 চামচ কর্নফ্লাওয়ার আমি টমেটো সসে এটাতে গুলে আমি দেখুন ভালোভাবে নেড়ে গুলে আমি এখানে টমেটো সস গুলে নেব কর্নফ্লাওয়ারটা আমি এটা সসে ঢেলে দিয়ে দিলাম। কর্নফ্লাওয়ারটা অপশনাল, আপনারা দিতেও পারেন না দিতে পারেন, কিন্তু কর্নফ্লাওয়ারটা দিলে টমেটো সসটা আমার কাছে ভালো হয়, জন্য আমি এখানে কর্নফ্লাওয়ারটা দিলাম। দিয়ে কর্নফ্লাওয়ার দিয়ে টমেটো সসটা অনেক নাড়তে হবে। কিন্তু এই যে দেখুন টমেটোটা যখন নাড়তে নাড়তে এরকম ফুটতে থাকবে, আপনারা বুঝতে পারবেন এই যে ধান টমেটোটা এখন ফুটতেছে, এভাবে বুঝতে পারবেন। তখন আমার টমেটো সসটা পরে হয়ে আসছে। যখন আমি একটা প্লেটে নিয়ে চেক করব, যখন দেখবেন যে পানি আর এই দেখুন এই ধরুন আমার সসে এখন কোনো পানি নেই, দেখেছেন। এখন এইভাবে চেক করে আপনারা বুঝতে পারবেন টমেটো সসটা হয়ে গেছে। আমি এখন টমেটো সসটা চুলাই থেকে নামিয়ে নেব। ঠান্ডা হলে দেখবেন আমার সসটা কত সুন্দর হয়েছে। এই যে দেখুন ঠান্ডা হওয়ার পরে আমার সসটা কত সুন্দর হয়েছে। এই সসটা আপনারাও যদি আমার মতন এই রেসিপিটি ভালোভাবে ফলো করে আমার এইভাবে সসটা বানানো দেখে সসটা বানান। এই সসটা কিন্তু আমরা সারা বছর ঘরে এই যেভাবে ভিনেগারের বোতলটাতে আমি সস রেখেছিলাম, এই বোতলটাতে আমি সস রেখে দেবো সারা বছর। আমি সস খেতে পারবো, নর্মাল ফ্রিজে রেখে খেতে পারবো। সস আপনাদের কোনো নষ্ট হবে না, কিছু হবে না। কিন্তু আমি যেভাবে বানিয়েছি সেভাবে টমেটোটা আপনারা কোনো পানি দেবেন না, কিছু করবেন না। টমেটোটা ভালো করে শুকনো করে ধুয়ে মুছে সিদ্ধ করে নেবেন। তাহলেই আপনারা সস বানালে তাহলে সসটা সারা বছর রেখে খেতে পারবেন। আর সস কিন্তু সবার ছেলে মেয়েদের পছন্দ করে। আপনারা অবশ্যই বাসায় বানিয়ে খাবেন, কোনো ভেজাল থাকবে না সসটা বানালে। আমার রেসিপিটি ভালো লাগলে আমাকে একটা লাইক দিয়ে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন।